সম্মানিত উপস্থিতি, শুরু থেকে আমি বাবা মা নিয়ে কথা বলবো। কি নিয়ে? আজকে পুরো বিষয়টাই যাবে বাবা মায়ের কাঁধে। আজকের পুরো আলোচনাটাই সাজানো হয়েছে বাবা মাকে নিয়ে। বাবা মা পৃথিবীতে সন্তানকে পিতামাতা আদব, ন্যায়পরায়ণতা শিক্ষা দেওয়ার চাইতে উত্তম আর কোনো নিয়ামত সন্তানকে উপহার দিতে পারে না। যেই বাবার সন্তানটা নম্র হয়েছে, ভদ্র হয়েছে, যেই বাবার সন্তানটা নমনীয় হয়েছে, সেই বাবাই কিন্তু একজন সফল বাবা, সেই মা কিন্তু একজন সফল মা। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কি আপনারা একমত? আরো জোরে বলেন। পৃথিবী মানুষের কাছে একটা সন্তান যত বড়ই হোক, কিন্তু বাবা মার কাছে সেই সন্তান ছোট্ট, সেই সন্তান বাবা মার কাছে কোনোদিন সন্তান বড় হয় না। সেই সুবাদে বাবা মা তার সন্তানকে চিরকালে শাসন করার অধিকার রাখে এবং অল টাইম অলওয়েজ তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারে। আর এটা উচিত। প্রত্যেকটা বাবা মা যদি যথাযথভাবে তার দায়িত্ব পালন করে, আজকের এই সন্তান নোংরা পথে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো সর্বপ্রথমেই বাবা মাকে নিয়ে বলতে চাই, এই জন্য আগে বাবা মাকে স্ট্রং হতে হবে, আগে বাবা মাকে আপনার সঠিক জায়গায় আসতে হবে, তারপরে সন্তানকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া খুব সহজেই সম্ভব হবে। বাবা মায়ে যদি অন্ধকার জগতে নিমজ্জিত থাকে, তাহলে কোশ্চিনকালেও সন্তানকে সঠিক পথে দাবিত করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তো বাবা মার সন্তানের দায়িত্ব, সর্বপ্রথম দায়িত্ব হলো পৃথিবীতে যখন সন্তান আসে, হযরতে আজকে হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেছেন যে মা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওদর থেকে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আগমন করেছে, কদম মোবারক রেখেছে, তখন তিনি বলেছেন, আমি দেখতে পেয়েছি আমার নবী নামাজের আজানের ন্যায় ইমাম হাসানের কানে আজান দিয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ। এটা হলো সন্তান পৃথিবীতে আসার পরে এটা কার দায়িত্ব? বাবা মার দায়িত্ব। এই হাদিস শরীফের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন। জোরে সোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে সন্তান আসার পরে তার 2 নাম্বার স্টেপ, 2 নাম্বার অপশনটা হলো পিতামাতা সন্তান যখন পৃথিবীতে আসবে, বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য হালাল পথে উপার্জন করে সন্তানের জন্য একটা ব্যালেন্স তৈরি করে রাখা। আর মায়ের কাজ হলো সন্তানকে 2 বছর তার স্তন থেকে দুধ পান করানো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কত বছর? 2 বছর। জানেন মায়ের উদর থেকে একটা সন্তান 2 বছরে কত মণ দুধ খায়? 27 মণ। এই দুধের ঋণ কিন্তু সন্তান শোধ করতে পারবে না। আমি সেদিকে আলোচনা করব না। আজকের আলোচনার বিষয় হলো পিতামাতার সন্তানকে নিয়ে কি করণীয় উচিত, কোরআন ও হাদিস থেকে কি নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে। সম্মানিত উপস্থিতি, আজানের পরে মা কি করবে? সন্তানকে 2 বছর দুধ পান করাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন পরে তার মাথাটাকে কামাতে হবে, মাথা মুন্ডাইতে হবে। মাথা মুন্ডন করা মানে মাথার চুলগুলো ফেলে দিতে হবে। 7 দিন পরে তার নাম রাখতে হবে এবং তার আকিকা দিতে হবে। কি করতে হবে? আকিকা দিতে হবে। 1 বছরের 2টা ছাগল পুত্র সন্তানের জন্য, আর 1 বছরের 1টা ছাগল হলো কন্যা সন্তানের জন্য। এটা পিতামাতার দায়িত্ব। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক পিতামাতা আছে এখন, বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল বাংলাদেশ, হসপিটালে সন্তান প্রসব হয়, আজানের খবর নেই। এই জায়গায় কি পিতামাতা সঠিক কাজ করেছে? কথা বলেন না কেন? আরে জোরে কথা করেছে না। কোটি কোটি টাকার মালিক, কোনো অভাব অনটন বাবা মায়ের নেই। দেখেন সন্তানের 5 বছর 10 বছর পার হয়ে গেছে, এখনো কিন্তু ছেলে এবং মেয়ের আকিকা দেয় নাই। এটা কি শরীয়তের আইন পালন করা হয়েছে? না। বাবা মা নিজেকে কি করতে পারেনি? নিজেকে সেফ করতে পারেনি। এজন্যই সেফলি সন্তানের জন্য সিদ্ধান্ত সে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের নির্দেশ 2 বছর সন্তানকে দুধ পান করাবে। কয় বছর? আগে আবেগ প্রবণ হয়ে অনেক মা তার সন্তানকে 2.5 বছর 3 বছর পর্যন্ত দুধ পান করায়। এটা কিন্তু মোটেও ঠিক
নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সবচেয়ে আপত্তিজনক বিষয়, সবচেয়ে আপত্তিজনক কথা হলো, হাদিস শরীফ থেকে বলবো, সেই কথা হলো আপনাদের কাছে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে এসেছি, আপনাদের সাথে আমি কথা বলবো একদম চূড়ান্ত পর্যায়ে। সেই কথা হলো, আপনারা কি নিজেদের খেয়াল খুশি মতো চলবেন নাকি আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক চলবেন? কোনটা? আল্লাহ আল্লাহ নির্দেশ মোতাবেক চলবেন। এখন যদি হক কথা বলি অনেকেই রাগ করবেন। আমার কথার, আমার আলোচনার বিপরীত দিকটাকে অবলম্বন করে আজকে অনেকেই মসজিদে এসেছেন নিজের গায়ের জোরে। এটা আমার ইখতিয়ার, আমার ইচ্ছা, আমার মৌলিক চাহিদা সম্পর্কে আমার নিজেরই ভাবা উচিত। ইমাম সাহেবের ভাবা উচিত না। ইমাম সাহেব ভাবছে এই জন্য, ইমাম সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ইমাম সাহেবের দায়িত্ব, তুমিও বাঁচো, তোমার আহলকেও বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকুলু কাওলান সাদীদা, সে দ্য রাইট থিং। ইমাম সাহেব ভুল মানুষের অজান্তে হতেই পারে, কিন্তু ইমাম সাহেব 100% রাইট পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার, সারা জীবন শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। এত পবিত্র, এত সুন্দর, এত নেয়ামতে পরিপূর্ণ এক বাগানের পাহারাদার হিসাবে আল্লাহ আমাকে নিয়োজিত করেছে। আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম অন দ্য রাইট ওয়ে। আমি সাকসেসফুল, আমি সঠিক পথের উপরে আছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আমি চাচ্ছি আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে যেন আমি আমার পথে ধাবিত করতে পারি। একজন আলেমের মতো হাজার জনম চেষ্টা করলেও একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কারণ ইসলামী গানের স্বল্পতা তার মধ্যে খুব বিকটভাবে আপন করে জড়িয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? সেইভাবে যদিও চলা যায় না, কিন্তু ইমাম সাহেবকে ফলো করে গুরুত্বপূর্ণ কথাগুলো মেনে কিছুটা হলেও আমল করা সম্ভব। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত ভয়ঙ্কর এক খবর। যারা গানী পিতামাতা, আমার মা যারা বাসাবাড়ি থেকে আমার আলোচনাগুলো শুনছেন, তাদেরকেও বলবো আমার আলোচনাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত, যেই বাবা মা তার সন্তান সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে তাদের জন্য নেয়ামত, আর যারা নিতে পারেননি তাদের জন্য অবশ্যই একটা কেয়ামত। এখানে দেখেন হাদিস শরীফটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আল্লাহর হাবিব একবার স্পষ্টভাবে পিতামাতাকে একটা দায়িত্ব দিয়ে গেছেন, আজকে নয়, শত শত বৎসর আগে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على 3 خصال حب نبيكم أو حب أهل بيته وعلى قراءة القرآن رواه الطيلمي। আল্লাহর হাবিব কি বলেছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদিবু আওলাদাকুম আওলাদাকুম আলা 3 খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয়ে শিক্ষা দিবে। কয়টা বিষয়? আর জোরে, কয়টা বিষয়? এটা কার দায়িত্ব? বাবা মার দায়িত্ব। বাবা মা যদি কাল কিয়ামতের দিন বলে, ওগমনি আমি তো জানতাম না, আমি তো জীবনে কোনোদিনই আলোচনা শুনিনি, আমি তো বুঝতাম না, সেই দিন বাবা মার এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্র্যান্টেড হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই 3টা বিষয় কি? 3টা বিষয় হলো, হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা। জোরে সোরে সুবহানাল্লাহ। সন্তানকে নবীর প্রেমিক বানানোর দায়িত্ব কার? পিতা মাতার, বাবা মার। সন্তানকে নবীর প্রেম শিখাতে হবে, এই দায়িত্ব পিতামাতার কাঁধে তুলে দিয়েছেন আমার আল্লাহ। এই দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে না পারেন, আপনার অপরাধের জন্য আপনাকে সাজা ভোগ করতে হবে, এবং আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে সেটার জন্য আপনাকে পানিশমেন্ট নিতে হবে। তারপরের অপশনটা কি? তারপরেরটা হচ্ছে
অহুব্বি আহলি বাইতিহি, নবীর বানো নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। কার ভালোবাসা? টিচ ফ্যামিলি লাভ, নবীর ফ্যামিলির ভালোবাসা শিখাও। এই জন্য বন্ধু শিখাতে হবে নবীকে ভালোবাসা ফরজ, নবীর পরিবার আহলে বাইতকেও ভালোবাসা ইমানদারের উপর ফরজ। এই ফরজ থেকে দূরে সরে গেলে আর মুসলমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বারটা হলো দেখেন, ওয়ালা কিরাআতিল কুরআন, Learn to recite the Holy Quran. তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা হাত তুলতে পারবেন? কয়টা বাবা হাত তুলতে পারবেন? আমাকে একটা হাত তুলে দেখাইতে পারবেন? বলে হুজুর, আমার জীবনে প্রাণপণ চেষ্টা করেছি আমার সন্তানটাকে নবীর ভালোবাসা শেখানোর জন্য, নবীর পরিবারের ভালোবাসা শেখানোর জন্য। নবী আল্লাহর যে লৌহে মাহফুজের কোরআন, যেই কোরআন হলো বন্ধু বিজ্ঞানের এক মহা উৎস। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 of the Holy Quran। কোরআনের বরকত, কোরআনের নিয়ামতের শেষ নাই বন্ধু। আজকের এই আধুনিকতা, ডিজিটাল বাংলাদেশ, এই পৃথিবীর সুন্দর মনোরম পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে বন্ধু বৈজ্ঞানিকরা কোরআন থেকে গবেষণা করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, কয়টা বাবা হাত তুলে দেখাতে পারবেন? কয়টা মা বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমি আমার সন্তানকে নবীর ভালোবাসা শেখানোর চেষ্টা করেছি, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখানোর চেষ্টা করেছি, কোরআন তেলাওয়াত শেখানোর চেষ্টা করেছি। এখন মা বাবাদের কম্পিটিশন হলো বন্ধু, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এসপি হবে, ডিসি হবে, না হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো না কোনো জব নিয়ে ব্যস্ত থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য একদিন বলেছিলাম বন্ধু, ঘরে ঘরে সন্তান পাওয়া যায় কিন্তু ঘরে ঘরে আলেম পাওয়া যায় না। আলেম হতে হলে লাগবে দয়ালের মায়া বড়া কুদরতি হাতের ছোঁয়া। কথা বলেন ঠিক কিনা? আরো লাগবে মদিনা থেকে আমার মদিনাওয়ালার নোরানি নজরে করম। ঠিক কিনা বলেন? নবীর মহব্বত। এই জন্য বন্ধু বলছি, এই সমাজের মধ্যে, আপনাদের এই সমাজের মধ্যে অনেক নবীর প্রেম বিরোধী কাজ চলতেছে। আপনারা কি প্রতিবাদ করেছেন? করেননি? মামা, চাচা, খালু, ফুফা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। আপনাদেরকে আজকে আমি মনে করিয়ে দিতে চাই, হযরতে ওমরের বাবা আমার নবীকে যখন পাগল বলল, একটা সেকেন্ড দেরি করলো না। বাবারে, আমার নবীকে পাগল বলেছো, যাকে আমার আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে তুমি পাগল বলেছো। এই পৃথিবীতে একটা মুহূর্ত বেঁচে থাকার তোমার অধিকার নাই। সাথে সাথে দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এটার নাম হলো নবীর ভালোবাসা, এটার নাম হলো নবীর প্রেম। সূরা লাহাবের শানে নজুল যখন দেখলাম, দেখার পরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন পুরো লাহাব জুড়ে আবু লাহাব এবং তার ফ্যামিলি পরিবার সবাইকে অভিশপ্ত করেছেন। কিন্তু যেই আবু লাহাবকে আল্লাহ অভিশপ্ত করেছেন, অভিশাপ দিয়েছেন, ধ্বংসের পয়গাম পাঠিয়ে দিয়েছেন, এই আবু লাহাব যখন রাসূলের আগমনের দিন যখন দাসী সুয়াইবাকে আজাদ করে দিল, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবর আযাব বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। নবীর প্রেম এত দামি জিনিস বন্ধু। এই পৃথিবীর ফর্মালিটি, এই পৃথিবীর প্রেম, এই পৃথিবীর ভালোবাসা, আপনি যখন ডেড বডি হয়ে যাবেন, আমি যখন ডেড হয়ে যাব, আর দেখবেন আপনার প্রিয়জন অনেকে আপনার লাশ দাফন করতে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমি এই রকম দোয়া করছি না, আমি অল টাইম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লিকে তুমি নিরাপদে রাখবে, সুস্থ রাখবে। তোমার কাছে আমার এটা প্রাণের দাবি, কারণ আমি তাদেরকে প্রতি জুমায় দিয়ে তাদেরকে সাজেশন দিয়ে আসি, তারা মানার চেষ্টা করে। এটা আমার প্রাণের দাবি আল্লাহর কাছে। কিন্তু বন্ধু, আজকে আপনাদেরকে সত্য কথাটা না বললে নয়। আজকে যদি এই মহল্লার একজন যুবক মৃত্যুবরণ করক, বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করক, আর এই খবরটা শুধু জানিয়ে দেবেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে,
খোদা কি কসম বন্ধু, একটা মানুষ আপনার চেহারা দেখতে আসবে না। একটা প্যাকেট বিরিয়ানির জন্য, একটা প্লেট বিরিয়ানির জন্য, দুইটা খাসির টুকরার জন্য, একদিন বাজার খাওয়ার জন্য, 500 টাকার জন্য আপনি প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে নবীর ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছেন। আপনার কবরে যাওয়ার পরে নবী, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার কিনারায় থাকবে আপনার নবী, হাউজে কাউসারের কিনারায় থাকবে আপনার নবী। এই জন্য আমি আমার এই মহল্লার যুবক যারা আছো, প্রত্যেকটা যুবককে আজকে আমি বলবো, আমি এখানে থাকবো কি থাকবো না সেটা আমার সিদ্ধান্ত, তবে আমি আজকে যেহেতু এই আলোচনাটা এসেছে, আমি তোমাদেরকে বলবো আগামী দিনে নবীর প্রেমের জন্য যদি প্রয়োজন হয় তোমার সব বিসর্জন দিতে, তুমি সব বিসর্জন দিয়ে নবীর প্রেমের জান্ডা উড্ডীন করার চেষ্টা করবে, কারণ ইমাম হুসাইনের সাথে তোমার সাফায়াত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে প্রত্যেকটা বাবা মার পায়ে হাত দিয়ে আমি বলবো, আপনি আপনার সন্তানকে নবীর ভালোবাসা শেখানোর জন্য আপনি অত্যন্ত তৎপরতার সাথে কাজ চালিয়ে যাবেন, আপনি কাল কিয়ামতের ময়দানে বিপদ থেকে বেঁচে যাবেন। ঠিক কিনা বলেন? আমার কথায় অনেকে রাগ করতে পারেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? চিরতার চাইতে তিতা। আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। নবীর ভালোবাসার কাছে পৃথিবীর প্রেম একেবারে তুচ্ছ, শুধু পৃথিবীর প্রেম বন্ধু তুচ্ছ না রে, নবীর ভালোবাসার কাছে সন্তানের মায়া পর্যন্ত নাথিং। কথা বলেন ঠিক কিনা? ওই যে তৎকালীন সময়ের দিকে আপনি একটু নজর দেন, ইসলামী ইতিহাসের দিকে একটু নজর দেন, বদরের যুদ্ধের ময়দানের দিকে একটু নজর দেন, উহুদের যুদ্ধের ময়দানের দিকে একটু নজর দেন, হুনাইনের যুদ্ধের ময়দানের দিকে একটু নজর দিয়ে দেখেন, খন্দকের যুদ্ধের ময়দানের দিকে একটু নজর দিয়ে দেখেন। নবীর জন্য সাহাবাদের জীবন পর্যন্ত বাজি রাখতে দ্বিধা করে না। আজকে আমি আপনাদেরকে বলবো, নবীর ভালোবাসার কথা যেহেতু আসছে, আপনারা আমার আলোচনা থেকে আগে ইতিপূর্বে শুনেছেন হয়তো বা নাও শুনতে পারেন। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, তখন ওনার কাছে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। নুসাইবা একটা মুহূর্তের জন্য দাঁড়ায় না, নুসাইবা দৌড়ায়, কিছু দূর যাওয়ার পরে তাকে বলল, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। নুসাইবা তার পর একটা মুহূর্তের জন্য দাঁড়ায় না, নুসাইবা বিরামহীন ভাবে দৌড়াইতেছে, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। একটা মেয়ের জীবনে সব ছাড়তে পারে রে, একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় অমূল্য সম্পদ হলো তার স্বামী। ঠিক কিনা বলেন? ওই নুসাইবা স্বামীর কতল করার কথা শুনেছে, তারপরেও দাঁড়ায় না, দৌড়াইতে দৌড়াইতে বন্ধু যাইয়া দেখা হলো আমার প্রাণের নবীর সাথে। নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা, আজকে ইসলামের জন্য, তোমার নবীর জন্য তোমার ভাই বাবা স্বামী শাহাদাত বরণ করেছে রে নুসাইবা। নুসাইবা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার বিন্দু পরিমাণ মনের ঘরে একটু ব্যথা নাই, আমি আপনি নবীকে পেয়েছি, আমি সব কিছু পেয়ে গেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা নবীর প্রেম দাবি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবীর প্রেমিক দাবি করেন, কিন্তু চাচাকে নবীর প্রেমের জন্য দাঁড়াইয়া মুখের একটা কথাও বলতে পারেন না, এটা কখনোই নবীর প্রেমিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, তারপরে নবীর আহলে বাইতের ভালোবাসা, এই জায়গাটাতে আমি একটু আলোচনা করতে চাই। ইমাম হুসাইনকে 150 চিঠি দেওয়া হয়েছিল, কয়শো? ইমাম হুসাইনকে 150টা চিঠি দেওয়া হয়েছিল কুফায় যাওয়ার জন্য। 150 চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন আসলেন, কারবালার আলোচনা, বিশাল আলোচনা। একটু উদাহরণ দেওয়ার জন্য বলছি বন্ধু, যখন ইমাম হুসাইন বুঝতে পারলেন ইয়াজিদের টার্গেট হলাম আমি, ওনার সঙ্গীদেরকে বলেছিলেন, তোমরা সবাই তোমাদের ঘরে চলে যাও, আপন আপন গন্তব্যে চলে যাও, আমি কাল কিয়ামতের দিন আমার নানার কাছে তোমাদের বিপক্ষে কোনো নালিশ করব না। এবার ইমাম হুসাইনের সঙ্গীর একটা ডাক দিয়ে বলল,
হে রাসূলের কলিজার টুকরা হুসাইন গো, আপনি হয়তো নবীর কাছে কোনো নালিশ করবেন না, কিন্তু আমরা কোন মুখ নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াবো? আমরা পারবো না। তারা হাসতে হাসতে নবীর পরিবারের জন্য, জান্নাতের সরদার যিনি, লিডার যিনি, ওনার জন্য তাদের জীবন দিয়ে দেয়। দেড়শো চিঠি দিয়ে কুফাতে নিয়েছে, কিন্তু পরে কুফার সব একত্রিত হয়ে গেছে, মাঝখান দিয়ে শাহাদাত বরণ করেছে ইমাম হুসাইন তার সঙ্গীরা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কুফাবাসীর মতো বেঁচে, এই যদি হাজার জনম পৃথিবীতে বেঁচে থাকেন, সেই বাঁচা দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। এরকম যদি ভাই, চাচা, মামা, খালা, ফুফু, পৃথিবীর ফরমালিটির বিনিময়ে ইসলাম বিক্রি করা হতো, তাহলে এতগুলো যুদ্ধ হতো না। রাসূল মদিনায় থাকা অবস্থা 27টি যুদ্ধ করেছে। কয়টি? শুধু ইসলামের ঝান্ডাটাকে ওড়ানোর জন্য, নিজে দালান কোঠার জন্য নয়। ইমাম হুসাইন যদি একটা মুহূর্তের জন্য ইয়াজিদের সাথে হাত রাখতো, তার পৃথিবীতে কোনো দৌলতের অভাব থাকতো না। ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছে, প্রেমিক মরতে পারে, কিন্তু প্রেমকে কারো কাছে বিক্রি করতে পারে না। আজকে প্রত্যেকটা বাবা মাকে, আজকের আমার মসজিদ থেকে আমার আকুল আবেদন থাকবে, প্রত্যেকটা সন্তানকে নবীর প্রেমের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর, বেড়ে তোলার, তাদেরকে গড়ে তোলার চেষ্টা করেন। তাহলে আপনিও সফল হবেন, আপনার ফ্যামিলি, পরিবারও সফল হবে। এই দুনিয়াতে আপনি কি পাবেন আমি জানি না, সেই প্রতিশ্রুতি আমি দিতে পারবো না, কিন্তু পরকালের বাজার আপনার জন্য অত্যন্ত সুসজ্জিতভাবে অপেক্ষা করবে, সেটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো। সেখানে বিক্রি করবে ফেরেশতারা আর খরিদ করবে পৃথিবীর মানুষগুলো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আরে জোরে। নবীর প্রেমিক হলে কষ্ট পাওয়ার কথা না। তারপরে কোরআন, যদি আমাদের এলাকাতে মানুষ সকালে নয় বিকালে কোরআনের প্রতি একটু দুর্বলতা আছে, কোরআন তেলাওয়াত সকালবেলা পড়ানোর প্রতি একটু দুর্বলতা আছে, কিন্তু যেইভাবে কোরআনকে ভালোবাসার কথা সেই ভালোবাসা নেই। সেই ভালোবাসাটাকে প্রত্যেকদিন সকালবেলা, এই যে আধুনিক যুগের ডিজিটাল মা বাবা আপনার টিফিন বক্সে করে সেই কোরআনের প্রেমকে নিয়ে ঢেলে দিয়েছে বিধর্মীদের গবেষণাগার একটা ইংলিশ মিডিয়ামে, ঠিক কিনা বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইংলিশ নিয়ে গবেষণা করেন। আমিও তো ইংলিশ কমপ্লিট করেছি ভিক্টোরিয়া থেকে, আমিও তো ইংলিশ পড়েছি। ইংলিশ পড়াটা দোষের নয়, হিন্দি ভাষায় কথা বলাটা দোষের নয়, আরবি ভাষায় কথা বলাটা দোষের নয়, ফার্সি ভাষায় কথা বলাটা দোষের নয়। আপনি পারলে পৃথিবীর প্রত্যেকটা দেশের ভাষাকে আপনি আয়ত্ত করেন, কিন্তু আপনার সেন্সে থাকতে হবে আমি একজন মুসলমান, ঠিক কিনা বলেন? মানুষকে ভালোবাসবেন কার জন্য? আই লাভ ইউ ফর আল্লাহ, ভালোবাসবো আল্লাহর জন্য। আই হেট ইউ ফর আল্লাহ, আমি ঘৃণাও করব আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে। কথা কি বুঝে এসেছে? আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝতে পারছেন? কি করতে হবে? চাচাকে ভালোবাসবো, মামাকে ভালোবাসবো, পৃথিবীর এই দুনিয়ার সর্দারকে ভালোবাসবো। সর্দার যদি ন্যায়পরায়ণ হয় অবশ্যই তাকে ভালোবাসবো। কাকে খুশি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আবার আমার আপন মামা, আমার আপন ভাই অনেক বড় বড় অন্যায় অপরাধের সাথে জড়িত আছে, কিন্তু আমি ঘৃণাও করব আমার ভালো মানুষকে ভালোবাসা আল্লাহর জন্য, এটাও ইমানদারের কাজ। আর অপরাধীকে ঘৃণা করা আল্লাহর জন্য, এটাও ইমানদারের কাজ, ঠিক কিনা বলেন? আজকের পর থেকে কি আল্লাহর জন্য ভালোবাসতে পারবেন? আল্লাহর জন্য ঘৃণা করতে পারবেন? তাহলে গত বছর যেভাবে আপনারা আসমানি গজব থেকে মুক্তি পেয়েছিলেন, আমি বিশ্বাস করি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সকল মুসিবত থেকে আপনাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ জায়গায় আশ্রয় দিয়ে রাখবে। জোরে সোরে বলুন না আমিন। আরে জোরে আমিনে তো আসতে। যে চুরি করে সেও ভালো থাকতে চায়, সারাক্ষণ অন্যায় করে সেও ভালো থাকতে চায়, সারা জীবন অপরাধের মধ্যে নিজেকে নিয়োজিত রাখেছে, সেও কিন্তু জান্নাতে যেতে চায়, ঠিক কিনা বলেন? শান্তি চায় না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো,
আমার এখানে যুবক ভাইয়েরা যারা আছো, প্রতিদিন আমার আলোচনা শোনার জন্য প্রতি জুমায় আসো, তাদেরকে বলবো নবীর প্রেমের কারণে তোমরা সব সময় এই তোমাদের এলাকাতে হোক, অন্য এলাকাতে হোক, যেই কোনো এলাকাতে হোক, তোমরা সকলে দলবদ্ধভাবে সংঘবদ্ধ হয়ে তোমরা নবীর প্রেমের ঝান্ডাকে উড়ানোর জন্য তোমরা সবাই একত্রিত হয়ে কাজ করবে। রাজি তো সবাই? জোরে সোরে বলেন ঠিক কিনা? মুরব্বীরা সাপোর্ট দিতে রাজি আছেন তো? তাদেরকে টাকা লাগলে দিবেননি? এই আওয়াজ কিন্তু ছোট হয়ে গেছে, বুঝছেন? আওয়াজ কিন্তু একবার স্লো মোশনে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে 10 টাকার জায়গায় যদি 11 টাকা লাগে, রাজি আছে? আরে আপনি তো টাকা খরচ করে নবীর প্রেমের গান গাইতে পারেন। সাহাবাদের জীবনে সারা জীবনের অর্থ ব্যয় করো, তারা স্বাধীন ছিল না, তাদেরকে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা বাবা মার দায়িত্ব কর্তব্য নিয়ে কথা বলতে গিয়ে আমি এতগুলো কথা বলতে হয়েছে, কারণ নবীর প্রেমের মধ্যে প্রত্যেকটা ন্যায়পরায়ণ রাস্তা লুকায়িত আছে। ঠিক কিনা বলেন? আর প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা ব্যভিচারকে মনে প্রাণে ঘৃণা করার মতো সেই শিক্ষাটাও নবীর প্রেমের মধ্যেই লুকায়িত আছে। সবাই কি আমার কথা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? সবাই? সম্মানিত উপস্থিতি, এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু পিতা রয়েছে, তারা কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে দেখতে পারে না। আছে না নাই? আজকে বাবা মার দায়িত্ব বলে কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আজকে হাদিস শরীফ প্রমাণ করেছে যে যেই বাবার 3টি কন্যা সন্তান হবে, কয়টা? আরো জোরে। যেই বাবার 3টি কন্যা সন্তান থাকবে, তাকে ন্যায়পরায়ণতা শিক্ষা দিবে, শরীয়তের আইন অনুযায়ী তাদেরকে চালাবে, তাদেরকে লালন পালন করে যদি তাদেরকে সুন্দর করে চালাইতে পারে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য জান্নাত বরাদ্দ। আরে জোরে। হাদিসের রাবি যিনি, উনি পরে 2টা কন্যা সন্তান সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বলেছেন ওই 2টা কন্যা সন্তানের পিতাদের তার জন্য জান্নাতরা বরাদ্দ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। রাবি বলেছেন একটির কথা প্রশ্ন করিনি, যদি একজনের কথা প্রশ্ন করতাম তাহলে আমার রাসূল একজন বাবা, যেই পিতা একটা কন্যা সন্তানের মালিক, সেই বাবাকে আল্লাহর হাবিব জান্নাতের সুসংবাদ দিতেন। তাহলে কন্যা সন্তান কি নিয়ামত, তাকে অবহেলা করা যাবে না। আর পিতা মার সুখী দুঃখের সবচেয়ে প্রিয় বন্ধু হয় কন্যা সন্তান যারা, তারা। ঠিক কিনা বলেন? অনেক আদরের সন্তান পুত্রবধূ ঘরে আসার কারণে চিরদিনের জন্য পর হয়ে যায়। পিতামাতাকে দুঃখ কষ্ট সহ্য করতে করতে এই যাতনার মধ্য দিয়ে তাদেরকে কবরে পাড়ি দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? পরপারে তাদেরকে পাড়ি দিতে হয়। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যারা এখানে কন্যা সন্তানের 2টা 3টা একটা কন্যা সন্তানের বাবা আছেন, আমি তাদেরকে বলবো আপনারা অনেক সুখী। আল্লাহ যখন খুশি হয় আল্লাহ কারো বাড়িতে মেহমান পাঠায়, আরো যখন বেশি খুশি হয় আল্লাহ পৃথিবীতে বৃষ্টি দেয়, আরো যখন বেশি খুশি হয় বাবা মার জন্য নিয়ামত হিসেবে তার ঘরে কন্যা সন্তান পাঠিয়ে দেয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি কন্যা সন্তান পেয়ে কি আপনারা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো, অনেক পিতামাতা আছে সন্তানের দায়িত্ব পালন করতে গিয়ে ব্যালেন্সটাকে করতে মজুদ করতে ভালোবাসে, কিন্তু হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আজকে খুতবায় খতিব বর্ণনা করেছেন, অন্যতম রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি স্বর্ণ সদকা করেছেন, রূপা দান করেছেন, জায়গা জমিন দান করেছেন, ঈদ দিয়ে পাকা দালান করে দিয়েছেন। মোট কথা হলো বাহিরে যতগুলো দান আপনি করেছেন সবগুলো দানের চাইতে উত্তম হলো একটা অভিভাবক পিতামাতা তার সন্তানের চাহিদা পূরণের জন্য অর্থ ব্যয় করা। জোরে সোরে সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন পিতামাতা যদি সওয়াবের আশায় সন্তানের চাহিদাকে যথাযথভাবে পূরণ করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সেই পিতার আমল নামায়, সেই মাতার আমল নামায় সদকার সওয়াব দেওয়া হবে। তার মানে সোজা কথা, সেই সওয়াবের অধিকারী হবে, তবে তার যদি সওয়াবের নিয়ত থাকে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো, আপনাদের সবাইকে বলছি, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, এটা আপনার পিতামাতার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে দেওয়া, একটা সন্তানকে আদবশীল সন্তান হিসেবে রূপান্তরিত করা, একটা সন্তানকে ন্যায়পরায়ণতা শিক্ষা দেওয়া একটা পিতামাতার জন্য ক্রেডিট। একটা সন্তানকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, এসপি বানানো, ডিসি বানানো, বিদেশে কয়েকটা বাড়ি বানানোর ক্ষমতা দক্ষতা অর্জন করে দেওয়া, এগুলো আসলে মোটেও বাবার ক্রেডিট নয়। হ্যাঁ, এগুলো ক্রেডিট। যদি সন্তানকে
ন্যায় পরায়ণতার মধ্য দিয়ে যদি সন্তানকে সেই জায়গা পর্যন্ত আপনি পৌঁছে দিতে পারেন। কথা কি আমার বুঝতে পেরেছেন? আরেকটু জোরে বলেন, কথা কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদের সবাইকে, প্রত্যেকটা পিতামাতাকে তার সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে আপনার সন্তানের যে তিনটা বিষয়, নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, আর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনের প্রেম, এই তিনটা প্রেমে যদি আপনার সন্তানকে যথাযথভাবে দক্ষ করে গড়ে তুলতে পারেন, আপনার এই সন্তান অবশ্যই অবশ্যই একজন ন্যায়পরায়ণ সুসন্তান হিসাবে জাতির কাছে পরিচিতি পাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আজকে গাজী সুলাইমান একদিন দুই দিনে হই নাই। আজকে যদি পিতামাতা আমাকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিত, আমি কিন্তু আজকে এই পথে আসতে পারতাম না। আমি আজকে এই পথে এসেছি পিতামাতার অনেক পরিশ্রম, অনেক চেষ্টা, অনেক প্রচেষ্টার কারণে আজকে আমি এই জায়গাতে এসেছি। আজকে গোটা পৃথিবীর কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুপরিচিতি নিয়ে দাঁড়ানোর মতো সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অসংখ্য, আপনার অস্ট্রেলিয়া থেকে একটা ছেলে ফোন করছে, আরো কিছুদিন আগের কথা। এই ছেলে ফোন করছে সকালবেলা, ফোন দিয়ে বলতেছে যে হুজুর, আমি অল টাইম আপনার আলোচনা শুনি। আমি কিন্তু নামাজ নিয়ে কিছু, খুব হার্ডভাবে নামাজ নিয়ে কিছু আলোচনা করেছি। তো সে নাকি নামাজের আলোচনাটা সে রাত্রেবেলা শুনছে। শোনার পরে বলছে হুজুর, সকালে উঠেই আমি গিয়ে জায়নামাজ কিনে এনেছি। আমি আমার নিজের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আজকে থেকে আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। আজকে কিন্তু তার অন্তরে আল্লাহ রাসূলের প্রেম আমার মুখের দুইটা কথার দ্বারা কি হয়েছে? সঞ্চার হয়েছে। আমার মতো যারা দ্বীনের পথের পথিক আছে, আপনার কোরআন হাদিসের সঠিক এলেম নিয়ে তারা দ্বীনের প্রচার প্রসার করছে, তাদের কথা শুনেও কিন্তু কোনো না কোনো মানুষ ধীরে ধীরে ইসলামের সুশীতল ছায়াতলে আসছে। এটার জন্য প্রথম পুরস্কার কিন্তু বাবা মা পাবে। কে পাবে? আরে জোরে। আমি কিন্তু ফল গাছের দিকে তাকাইলে হবে না, মূলটা কোথায় সেদিকে নজর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আসলে মনটাতে অনেক কষ্ট। আপনাদের সমাজের মধ্যে যত নোংরা কর্মকাণ্ডগুলো আছে, ইসলাম বিরোধী কাজগুলো আছে, নবীর সুন্নাহ বিরোধী কাজগুলো আছে, নবীর সুন্নতের প্রতিপক্ষে যারা আছে, আপনারা তাদেরকে বলবো সামাজিকভাবে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই কলুষিত জায়গাগুলোকে আপনারা চিরদিনের জন্য নির্মূল করে নবীর প্রেমের এক অনন্য আপনার ইতিহাস তৈরি করে যেন আগামী দিনগুলো, আগামী সময়গুলো যেন পরিচালনা করতে পারি এবং আপনারা করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।